আল্লাহর রাসূলের শব্দ কি বেশি দুইটা জিনিসে পছন্দ করতা। এক নম্বর হইল হালুয়া আর দুই নম্বর হইল গিয়া শহদ মানে মৌ। মিঠা মিঠা কিছু খাওয়া লাগবে বুঝাইছুন। মিঠা কিছু খাইলে বালা, তবে আউরি খাইও না, সুগার বেমার বাড়ি যাব। নবী যে কোন দুইটা জিনিস বালা ভাইতা কৌসান খাওয়ার মাঝে, এক নম্বরে হালুয়া আর দুই নম্বরে মৌ মধু। এলা কিছু মিঠা খাইও, খালি টেঙ্গা খাইও না বুঝাইছুন। বাদে খেয়ে 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 করবা, খাই কেড়াত কেড়াত কেড়াত। কিছু মিঠা খাইতা, মিঠা খাওয়াও সুন্নত। এক ফির সাহেব গেছেন, ফির সাহেবর কাছে একদিন এক সাগরিদে গিয়া কইল, হুজুর আমার কয়টা সুন্নতর আমল কইয়া দেখা। বলে কিতারে? বলে আমি সুন্নতর আমল করতাম। বলে দুধ খাওয়া সুন্নত। কয়দিন খুব দুধ খাইছি বুঝাইছে, সুজা তো নানি, খুব খাইয়া ফেটি ফিরাইয়া আইছি। আইয়া কইল, হুজুর ইগু পাক্কা আল্লাহ দিলে সুন্নত, আরে একটা সুন্নত কইয়া দেও। কইলে আরে ও মৌ খাওয়াও সুন্নত। কয়দিন খুব মৌ খাইছি, কয়দিন খুব মৌ খাইছি। খাইতে খাইতে তো ফুরি গেছে, তো ইগু বুড়া লাগি গেছে, আর ইগু তো পাক্কা। গিয়া কইলে, হুজুর আরে একটা সুন্নত কইয়া দরকার। তাই না কইলে, আরে তাহাজ্জুদ পড়াও তো সুন্নত। কইলা জি না, ইগু তো পারা যাইতো না। হে সুবিধাবাদী সুন্নত আল্লাহ বুঝাইছেন, হে সুবিধাবাদী সুন্নত। এর লাগি মিঠা খাওয়া সুন্নত, টেঙ্গা খাওয়া সুন্নত উন্নত নাই বুঝাইছেন। একগুড়ে আসুন টেঙ্গা খালে খাইতে খালি, টেঙ্গা খাইতে খাও একটু ব্লাড ভালো হয়, কিন্তু মিঠাও কিছু খাইও। নবীজি পছন্দ করতা হালুয়া আর মিঠা, ও মিঠা খাইতা। এখন মিঠা কইতে হইলে এখানে গাড়িয়া মিঠা না, অধিকাংশ খাইবা না, সব জিনিস লিমিটেড রাখবা, নিয়ত রাখবা। আমার নবীজি পছন্দ করতা খাজুর খাও, নবীজি পছন্দ করতা মিঠা খাও, ইগুতে সওয়াব পাইবা। ও নিয়তে খাইলে সওয়াব পাইবা বুঝাইছুন নিমাত। এর লাগি বিশেষ করিয়া দেখেন যে কোনো মিঠা, মিঠা খাওয়াত ফায়দা আছে। মিঠা খাইলে কি হয়, অন্য কিতাবে একদিন দেখলাম মিঠা খাইলে মানুষের কিতাব হয় বলে শরীরের মধ্যে একটা উইট বাড়ে, যে উইটের কারণে তার জবানের মধ্যে একটা উইট হয়, জবানের বাসাটাও তার মিষ্টি হয়ে যায়। আর যে বিলকুল মিঠা খায় না, খালি ঠেঙ্গা খাইব, আর বিলকুল তার উইটও বাড়িত নাই, আর দিনে দিনে মুখর বাসাই কানে একবারে কর্কট হয়ে যাইব। হলে কিছু মিঠা খাই আর বেশ খাওয়াত লাগবে না বুঝেছুন। বলে না, শিলচার যাইয়া রাই 6টা মিষ্টি, বিকালে আরও 60টা, নীলামবাজার গেছি আরও 6টা। এরপরে হিরিবার জানে কইছে দই 1 বাটি, এর বাদে তোমার হিরিবার খাইলি আর মিঠা বেশ করে বিস্কুট, ও সুগার হয়ে যাইব। এটা লাইনে খাও, খাইতা কিতা করতায় লাইনে খাও, খাইতায় লাইনে খাও। এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসে বড় বালা ভাইতা। 1 নম্বর হইল হালুয়া, 2 নম্বর শহদ মানে মৌ। এর লাগি মৌ বৎসর বিকে সারা জাফারন কিনিয়া তুড়া তুড়া মৌ খাওয়ার চেষ্টা করক। মৌ হইল গে বেমারর শিফা, হার্টর লাগি উপকার। যারা জীবনে মৌ খাইবা, আমরা তো মৌ খাইতাম নাই, মৌর দাম হইল 1500 টাকা, কিন্তু 1500 টাকার আমুল আনি আমুল তাজা খাইলে ইয়ার আমুল তাজা নইলে বাদ মুখে দিয়ে যাই না বুঝতেছি। খাইতাই রে বা খাও, আমুল তাজা খাই আর কোনো উপকার আছে নি তাত কৌসাই? কোনো উপকার নাই। কিন্তু মৌ আস্তা বছরে যদি 2000 টাকার মৌ যদি লইয়া খাও, কত যেন উপকার হইব শরীর, হার্টর ফায়দা হইব, চকুরও ফায়দা হইব। মিঠা জিনিস খাইলা সুন্নত, শরীর বাড়ি হইব, বিভিন্ন রোগ শিফা হয়। অরিজিনাল মৌ খাইলে বিভিন্ন রোগ শিফা হয়, বিভিন্ন বেমার কিতা হয় কমে। এর লাগে মৌ তোরা কিনিয়া বাচ্চান্তরে খাওয়াও, ছোটো ছোটো বাচ্চান্তরে 5 বছর 4 বছরের বাচ্চান্তরে ও আঙ্গুলো দিয়ে শুয়াইয়া খাওয়াইও। সরু তারে পিঁয়াজ মারি খাওয়াইও না, বিন খাইব মরি যাব। ও তারা আঙ্গুল ডুবা শুইয়া খা, আঙ্গুল ডুবা। 3 বছরের বাচ্চা খাসি হয়েছে, ও বাচ্চারে কিতা করো, বাচ্চারে কিতা করো, আঙ্গুল চুষাইয়া খাওয়া। তোমার আঙ্গুল ভিজাইয়া তার মুখও দিলাও, নিফুলর লাগানো বাচ্চা খাও। খেয়াল করছো নিবাদ? মৌ খাইলে খাসি কমে, পরীক্ষিত। মৌ খাইলে হার্টরও ফায়দা, মৌ খাইলে অন্য কিতাব লেখছেন, জহিরা মালুমাত কিতাব লেখছেন 70টা বেমারও শিবা। সুবহানাল্লাহ। যায় না এমনি যায় কি আর রোজা হয় 9টা হইতে পারে আর 10টা হইতে পারে। আজকে 20 নম্বর রোজা শেষ। আজকে যারা এতেকাফ অন্তর্ভুক্ত হইতা, এতেকাফ অংশগ্রহণ করতে, এরা তো তৈয়ারি নিতে রেডি হয়ে গেছেন।
আজকে বিকালে ইনশাল্লাহ এতেকাফকে সব অংশগ্রহণ করবা। বাড়িয়ে করে মা বইনকলর যদি করার খেয়াল থাকে এতেকাফ করক্কা। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। যারা এতেকাফ জীবনে একবারে করছেন না, আল্লাহ এরারে তৌফিক দিতা এতেকাফ করার। এতেকাফ একগুলো মানছে ডরাই মুরব্বী হইয়া আরছত মরবার টাইম হয়ে গেছে গিয়া ইলাও মানুষ, কিন্তু একবারও এতেকাফ করছেন না। নিয়ম হইল একবার জীবনেও এতেকাফ করতে একটা দলিল বানাইতে বলে আল্লাহ আমার জীবনে আমি 10 দিন রয়েছি মসজিদের খুনাত, বলে না একবারে না একবার করতে। এর লাগে এতেকাফ করক কোয়া। খাস করে মুরব্বী সাহাব হলে মুরব্বী মা বোন হলরে এতেকাফ করার সুযোগ দেখুয়া এতেকাফ করক কোয়া। এতেকাফ করনেওয়ালা আর গুনারে আল্লাহ কিতা করেন মাফ দিলে। যাই হোক এতেকাফর ঢুকার পরে খাওয়া তান লাগে কোনো মানা নাই। এতেকাফর ঢুকার পরে এতেকাফ করনেওয়ালার লাগে সম্পূর্ণ খানি তান লাগি মসজিদের ভিতরে যাইস, মসজিদের ভিতরে খাওয়া পিয়া যাইস। বউ বিদেশি অকল নাম শোনাও হয়েছে, আমরা এখন পয়সা পাইব। হয় পয়সা আনছো নি, পয়সা লিয়ে আইব, আনলে উপায় নাই। বিদেশি হলে পয়সা করে লিয়ে আইব। কাইল কয়েকজন নামসর খবর পাইছি, বাকিগুলো রয়েছেন আবার 24 তাই ব্যাগগুলো। এর লাগিয়া বিশেষ করে আজকুর ওয়াজ হইব খানির সম্পর্কে। কিতা সম্পর্কে? খানি খাইতে কিলা। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসানর কুলো জন্ম দিছেন। কার কুলো? ইনসানর কুলো, মুসলমানের কুলো আল্লাহ কিতা করছেন জন্ম দিছেন। আমরা হইলাম সম্মানী, আমরা মানব জাত। আমরা যত মানুষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, যে কোনো ধর্মের মানুষ সবে আমরা খাই হাত দিয়ে উঠাইয়া মুখও খায় তুলিয়া খায়। আর যত হায়ওয়ান পশুয়ে খায় মুখ লাগাইয়া খায়। খায় না নি? মুরকে ঠোঁট লাগাইয়া খায়। মুরকে কিতা করে? ঠোঁট লাগাইয়া খায়। গরুয়ে মুখ লাগাইয়া খায়, হাঁসে মুখ লাগাইয়া খায়। যত পশু আছে তার মুখ লাগাইয়া খায়। আর আমরা হাত দিয়ে তুলিয়া মুখও দিই। কিতা করি? আমরা সবটাকে সম্মানী, আমরা খানির স্তর আছে। আর হাত দিয়ে তুলিয়া খাইন দেখো আতর আঙ্গুল কয়টা? 5টা। 5টাও খামায়া, কিন্তু এর মাঝে সারাতটা কি মেইন হগু? মেইন কোনটা? এগুর নাম কিটা? বুড়ি টিফ, বুড়ি আঙ্গুল নান। আরবিতে কন ইনসির, বিনসির, উস্তা, সাবাবা, ইবহাম। সেও দুইজনে যদি মাত লাগে এলা আঙ্গুল যদি কেউ 7 আঙ্গুল গুড়া, আর একজনে কব ওই আঙ্গুল গুড়াস কি? ইগে বাক্কা কিতা করে গুছা তুলে নেন। আর অগু দেখাই লিলে এর অর্থ হইল ও হাজম মাইল লাগি যায়, বেটা আসতে হয় না, কিচ্ছু করতে পারবেন। কিন্তু এগু বড় খামায়া। এগু কিতা? বড় কিতা? খামায়া। এগু কিতা রে? বড় খামায়া। এই যে বুড়ি আঙ্গুল যেটা অগু দেখি সেও খাটি লাগতো আর ভাত খাইতে পারবেন। আচ্ছা খাটিবার কারণ ওলা বাইন করে রাখি দেন যেন আর ভাত ওগুলো লোয়া যাইব নি, দাঁত ধরা যাইব নি বালা করি, কুদাল ধরা যাইব নি। সেও ঘরের বিবিরে মারতে পারবেন বালা করি না, তো সোল মারবা তা করবা খালি গল্লাই গাত লইতে পারবেন 4 আঙ্গুল দি না। এর লাগিয়া এই বুড়ি আঙ্গুল আল্লাহ কত বড় নিয়ামত দিছ। 7 আঙ্গুলও নিয়ামত, এগু দি চুনুন খাই না হয়। এর লাগিয়া এটা হইল সব আল্লাহর নিয়ামত। আমরা খাদ্যগুলা খাইতে সময় হাত দিয়া খাই। আমরার হাত হয় কান? হয় কান্ডি 2 কান। ডাইন হাত দিছেন আল্লাহ খাইবার লাগিয়া, আর বাম হাত দিছেন পরিষ্কার হওয়ার লাগে, সাহায্যর লাগে। প্রস্রাব করার পরে পরিষ্কার হইতা, পায়খানার পরে পরিষ্কার হইতা, কোনো কাজও সাহায্য করত। এক হাত দিয়ে শার্টেকু পরিধান করা যায় না, বাম হাতে সাহায্য করত। ডাইন হাত দিয়া দেখবা প্যান্টেকু পরিধান করা কষ্ট, বাম হাতে সাহায্য করত। এই সাহায্যের লাগিয়া আল্লাহ বাম হাতরে বিশেষ করিয়া দিছে, বাম হাত দিয়ে খাইতা না। আমরা দেশের ডাইন হাত তো দেখা যায় বিস্কুট বাবুয়া তো চা ওলা খাইডেনি ধমছে কানি চালের। এর লাগিয়া যে কোনো জিনিস খাইতে সময় কিতা কইতাম আমরা? যে কোনো জিনিস খাইতে সময়
আমরা মুসলমান হিসাবে আল্লাহর নাম লইয়া খাইতাম, কিতা কইতাম? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কই আপনি খাওয়া। আপনি ভাত খাইতরা, ফল খাইতরা, এরপরে আপনি যে কোনো বালা শিরনিও খাইতরা, বাদাম খাইতরা, চাও খাইতরা, যে কোনো খাওয়ার বস্তু খাইতে সময় প্রথমে আমল হইতো আপনার আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হইয়া যে কোনো জিনিস খাইলে, যে কোনো খাম আরম্ভ করলে আল্লাহ সেই খামর মধ্যে, খানির মধ্যে আল্লাহ বরকত দিলাই। আর আনা বিসমিল্লাহ জিন্দান খাইবাই বেশ করে কয়েকু খাওয়া লাগবো, আনলে ফেটো খাব বর্ত নাই, বুঝতে লাগিয়া বিসমিল্লাহ কইয়া খাইতাম। খাওয়ার মধ্যে 1 নম্বর হইল বিসমিল্লাহ, 2 নম্বর হইল যা কিচ্ছু আমরা খাইমো ডান হাত দিয়ে আমরা খাইতাম, 3 নম্বর হইল দাঁড়াইয়া খাইতাম না বসিয়া খাইতাম। একমাত্র দাঁড়াইয়া খাব হইল গিয়া সুন্নত। বলে কোনটা? বলে জমজমর পানি মক্কার জমিন যেন হজরতে ইসমাইলে ফাও দিয়া কুদিসলা যে পানি যেটা বার হইছিল, এই জমজমর পানিটা আমরা কি করতাম? একমাত্র দাঁড়াইয়া খাই সুন্নত। জমজমর পানি দাঁড়াইয়া খাইতেন, খাওয়া সুন্নত। আর সব জিনিস আমরা কিলা খাইতাম? বসিয়া খাইতাম, দাঁড়াইয়া না। পানি, শরবত, পেপসি, মিষ্টি, চাউমিন, ম্যাগি, বরই যতখান ভারি বসিয়া, বুঝতেছেন? আদবর সহিত বসিয়া খাইতা। বেকলটা একটা খাইলিছন, কোনো এক জায়গা ইলা আছে বইবার জায়গাও নাই, বইলেও তুমি নাভা কইস ভাই গো দুসরা মাত। ট্রেন ওলা ভিড়, এখন বোয়াত লাগলে তোমার উড়ি লিবা না। আচ্ছা ইনো বাইয়া খাইল ইলা আছে না? কোনো সময় ট্রেনও ভিড় হয় মারাত্মক। এর লাগি খাইতে সময় কিতা কইতায়? বিসমিল্লাহ। খাইতে সময় বিসমিল্লাহ। ও আল্লাহর রাসূলে খাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তুআমা আল্লাহ ইউযকার আসমাল্লাহি আলাইহি। যে কোনো বন্ধকলে খাদ্য খাইতে সময় যদি বিসমিল্লাহ কইলাই, শয়তান শামিল হইতে পারে না। আর যেন বিসমিল্লাহ কইতা নাই, তান খানির মধ্যে শয়তান শামিল হয়ে যায়। এর লাগি যারা আনা বিসমিল্লাহ খাইন, এরার পেট ভরে না, বেশ বেশ করিয়া তারার খাওয়া লাগে। বুঝবাইছো নি বাত? কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতা। কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতায়। যার কারণে বিসমিল্লাহ কইয়া সারায় খাকুয়া আল্লাহর বন্দেগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য হাদিস আন ইবনে উমর قال, হযরত ইবনে উমর বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইজা শারিবা ফালইয়াশরব বিয়ামিনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন জিনিস খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাও, আর কোন জিনিস ব্যবহার করতে সময় তোমার বাম হাত দিয়ে ব্যবহার করতে হয়। কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাইতাই, আর বাম হাত তুমি অন্য ব্যাপারে ব্যবহার করতে হয়। পরে আল্লাহর বন্দেগান খাওয়ার লাগি আল্লাহ ডাইন হাত দিছুন, আর অন্য জিনিস ব্যবহারের লাগি বাম হাত দিছন। তবে খাইতে সময় তুমি ডাইন হাত মিশ্রিত করিয়া ফুরাইয়া তুমি খাও। ডাইন হাত মিশ্রিত করিয়া কিতা করো? ফুরাইয়া তুমি খাও। এর লাগে খাইতে সময় ওই দেখো পানির গ্লাস, ভাত খাওয়ার তো ডাইন হাত ভরি যায় না, ডাইন হাত কিতা হয়? ভরি যায়। পানির গ্লাস ওলা লাগাইলা ডাইন হাত ওলা লাগাইতে হয়। অগুইল তরিকা সহি তরিকা, আমরা একগুলো ওলা লাগাই। কিলা করো? ওলা লাগাই। আতর গাথা লাগাইয়া পানি খাইতে, আতর গাথা লাগাইয়া পানি খাইতাই। 1 নম্বর। 2 নম্বরে 3 পিয়াসে পানি খাওয়া সুন্নত। কয় পিয়াসে? ফয়েল 1 কুল্লি দিও গলা বীজক রেস উঠক, আনলে গাইড লাগি যাব, বুঝাইছুন? ফয়েল লম্বা ঠান দিলে বান লাগি যাব, বুঝাইছুন? এর লাগে দয়া করিয়া
তিন বারে পানি খাওয়া ওই লগে সুন্নত। ই আমল জানা থাকবো তো ইনশাল্লাহ। এর লাগি ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া, বাম হাত দিছন পরিষ্কারের লাগিয়া। কোনো ক্ষেত্রে বাম হাত তুমি ডাইন হাতর লাগি মিলাও খাইতে সময় রে, কিবা তো বাম হাত দি খাইতে সময় ডাইন হাত মিশ্রিত করিয়া খাও, একবারে বাম হাত দি তুমি তেন খাইও না। আল্লাহর রসুলোর সাহাবি একজন একদিন বাম হাত দি খাইলিসলা, আর নবীজিয়ে কইসন খোয়ার পরে এই সাহাবি পরে মুখের দিকে হাত ঢুকাইয়া তান বমি করিয়া কি করছন ফালাই দিছন। কিতা করছন? বমি করিয়া ফালাইছন। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি জান যে কোনো জিনিস খাইতে সময় ডাইন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করিও, আর বাম হাত দিয়ে খাইও না। আর খাইতে সময় বিসমিল্লাহ যদি হও না, শয়তান ইয়া শামিল হয়ে যায়। জানিয়া রাখবা জিন্নাতে 3টা জিনিস খায়। কিতাব দেখলাম, হাদিসের কিতাব, আমরার বাড়িন তো জিন্নাত অকল থাকতে পারেন, তবে জিন্নাত হলে কোন 3টা জিনিস খায়? 1 নম্বর হইল হাড্ডি খায়, 2 নম্বরে আংরা, 3 নম্বরে শুকনা গোবর। 3টা জিনিস খায়। বাড়ির দেখুন জানি বিভিন্ন গুস্ত খাইয়া হাড্ডি ফালাই দিন, সারা হাড্ডি কিন্তু কুকুরে খাইলেন না। ইটা জিন্নাত হলে খাইলাই। শুকনা গোবর জমিনও দেখবা, অনেক আওরও দেখবা বেশ পাওয়া যায় না, ইটা জিন্নাতে খায়। বাড়ির সাইডে আংরা যেটা ফালাইয়া দেখবা কয়দিন পরে নাই, সারা আংরা মাটিয়ে খায় না, ইটা জিন্নাতে খায়। এর কারণে এই 3টা জিনিস হইল জিন্নাতর খাদ্য। একদিন জিন্নাত গিয়া রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করল, হে নবী, আপনার উম্মত হলে ফসরা ফরিয়াদ ডেলা ব্যবহার করেন, হাড্ডি, শুকনা গোবর, আংরা, ইটা আমাদের খাদ্য। ওই সময় নবী যে সেই দিন তাকে নিষিদ্ধ করে দিলা, এই 3টা জিনিস দিয়া তুমি তেনার ডেলা ব্যবহার করিয়া জুট্টা করিও না, কারণ এক গুড়োর খাওয়ার বস্তু তাদের তুমি তেন খাইতে দেও। এর লাগি শুকনা গোবর, হাড্ডি, আংরা ইটা জিন্নাতর খাদ্য। ইটা বাড়িত আংরা হকা, হাড্ডি হকা গড়ের আশেপাশে ফেলাইতা না, একটু দূরে সরাইয়া ফেলাইবা। একবারে বাকি দুয়ারও মা বইনকলে যদি ফেলান, জিন্নাত আইব খাইব, জিন্নাতর বাতাস লাগব, ইটার তাকি একটা আসর পয়দা হয়ে যাইব গিয়া। এর লাগি ইটা খিদা করতায় একটু দূরই বালাইতে একটু। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার জানায়, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكلن أحدكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খেও যদি খাইতে সময় যদি বাম হাতে যদি খায়, ইলা খাইতো না, ডাইনাতে খাওয়ার চেষ্টা করতো। বাম হাত দিয়ে যদি কোনো মানুষের যদি খাইয়া থাকে, এটা হইল গে শয়তানের খাদ্য। নবীজে কইত্রা বাম হাত দি খানির আলামত খার শয়তানের ডাইনাত দি খায় না। এই আইসতে শয়তান পরিচয় করা যাইব না। যদি খাও কোনো মা বই নকলে খাও মান্যত করেন বলে শয়তানদের আমি 500 কোটি টাকা দিতাম আসলাম, ও শয়তান ভাইলি ভাই, শয়তান ভাইবা না কৌসাই। নবীজি কইত্রা বাম হাত দি খায় শয়তানে, এখন শয়তান ভাইতে অসুবিধা নেই কৌসাই। এখন বাজারও গেলে দেখি বাবু হাত দি খাইতরা কই ও নরব শয়তান 500 কোটি টাকা আমার মাইয়ে কইছিল ধরনের। এর লাগে আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যা কিচ্ছু আমরা খাইতে সময় ডাইন হাত দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করতাম, বাম হাত দিয়ে আমরা কখনো খাইতাম না, বাম হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতাম না। আল্লাহর রসুলের সাহাবি যেমনে শুনছন, শোনা মাত্র তাইন বমি করিয়া তাই নিজে ভালাইছন মুখের ভিতরে হাত ঢুকাইয়া। এর লাগি দয়া করিয়া ডাইনাতে খাওয়ার আদত রক্ষা। যুবক ভাইয়ার তুমি তান খেয়াল করিও, সব বিদেশ যাইবাই, ও হোটেল লাইন হোটেলে উবাইয়া চাহ খাইবাই না রাইত। আমরাও খাই লাইন হোটেলে চাহ, বদরপুর, একলাবাড়ি, সেরাগিত কোনা সময় খাই। আমরাও ব্রেঞ্চ গিয়া বই, চকিও থাকে না নেতা উবাইয়া শয়তানি খানি খাইও না, এটা খাওয়াত ফায়দা নাই। আর নাজাইজ তরিকা খাইলা, নবীজি যেটা নিষেধ করছেন কইসন উবাইয়া খাবাও না। কিছু জিনিস উবাইয়া খাওয়া যায় আছে, কই দিলাম জমজমর পানি। আর কোনো মারাত্মক কোনো অসুবিধা হইলে এক। আর 2 নম্বর হইল কিরা খিতা জানি, 2 নম্বর হইল
কোনো মানুষের যদি আপনার যে কোনো জিনিস খাইতে সময় যদি আদত করিলে খালি উবাইয়া খাবার তো এইটাও খাবার শয়তানর আল্লাহ শয়তানি খালি লাগে দেশা কারণে বই দিও খালি সুটো বই দিও দোকানে বেঞ্চ বইয়া খাওয়া আর খাইতে সময় ডাইনা তো চা আর চা লইলা ডাইনা তো কিবা তো বাউয়া তো চা লইছো ঠিক আছে বিস্কুটও কামড় মারছো চা খাইতে সময় হাত লাগাই দিও চা খাইতে সময় হাত লাগাই দিও আমরা মানছে ডাইনা তো বিস্কুট বা খেয়ে আর বাউয়াত দিয়ে ওলা খাইতে হলে স্ট্যান্ডার্ডি খানি চা বাউয়াত দিয়ে খাইতা না খাইলে ওইছেও না হয় কিছু আছেন আমরার দেশ কিছু মানুষ আছেন এরা স্ট্যান্ডার্ড এরা লাগে স্ট্যান্ডার্ড যারা মাসলার খিলাফ চলন এক গুঁড়ো দেখবার লঙ্গি চাপাইও বিদিত্রা খালি আসুন না এক গুঁড়ো এনতাইলে স্ট্যান্ডার্ড ধনী কিন্তু সুন্নতর খিলাফ টকনু গুড়িয়া চলডা হারাপ কিন্তু তাই তো তোরা পয়সা আছে নানি লইলিলা শঙ্ক লঙ্গি এখান আর টকনু গুড়িয়া আঠিত্রা খালি মাটি হুরের এটা খালি স্টাইল বুঝি যত সময় মাটি হুর তত সময় গুণাগার হইতে রানি আর আরেক গুরু আসেন চাহ বাবুয়ার দিন আগাইলো এটা চাহ কিতা করা লাগে বাবুয়ার দিয়ে খাওয়া লাগে ভাই মুসলমান এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানির মধ্যে কোন দুইটা জিনিস বেশি পছন্দ করতা দেখো আমার নবী খুব বালা করি পছন্দ করতা খুব বেশি রাসূলুল্লাহ খাইতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে